السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے. حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے. اور درود نعت ختم الانبیاء کے واسطے. قلب کام کر دے مجھے اور رونے والی آنکھ دے. قلب کام کر دے مجھے اور رونے والی آنکھ دے. تاکہ میں روتا رہوں
तेरे जाके वस है ताके मैं रोता रहूं तेरे जाके वस पे एक दिन सारे जाबो पृथ्वी ছেড়ে চলে যাব বহু দূরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে যেখানে থাকবে না স্বজন সুজন ডাকবে না কেউ চেনা সুরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে যেখানে থাকবে না স্বজন সুজন ডাকবে না কেউ চেনা সুরে সবে পরে রবে শূন্য যাব আমি শূন্য যাব ধন মান সব ছেড়ে আগার গভীরে পড়ে রব সবই পরে রবে শূন্য যাব আমি শূন্য যাব ধন মান সব ছেড়ে আগার গভীরে পড়ে রব শুধু আমার কাজ আমার সাথে যা কিছু করেছি জীবন ভরে শুধু আমার কাজ আমার সাথে যা কিছু করেছি জীবন ভরে एक दिन जाना होगा दुनिया छोड़कर जाना होगा मेरे यार एक दिन जाना होगा दुनिया छोड़कर जाना होगा मेरे यार ना रहेगा कोई हम सफर ना रहेगा कोई राह गुजर صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين উখিয়া উপজেলার অন্তর্গত হলদিয়া পাড়া ইউনিয়নে মৌলভী পাড়া দাখিল মাদ্রাসা কর্তৃক একদিন ব্যাপী সালানা জলসা তথা বার্ষিক ধর্মীয় সভা তথা মধুসূদনের উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয় সমুদ্রকম হযরত উলামা ইকরাম উপস্থিত সম্মানিত অবস্থানগত শ্রদ্ধেয় মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সকল ব্যস্ততাকে ফেলে রেখে পিছনে ফেলে দ্বীনি মজলিসে এসে বসে কিছু কথা বলবার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মনের গভীর থেকে দিল খুলে মন খুলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আপায়ে নামদার তাজদার মদিনা জিগর গোসায়া আমেনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কথা বের করে দেয় যে কথাগুলো আমার আপনার আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন।
মাহফিলিয়ান মাদ্রাসা প্রবর্তন মাদ্রাসা কর্তৃক আয়োজিত। আমরা যখন জানি দিয়া বলে দেখি, বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় প্রতি বছরই একটা করে মাহফিল বলে। এই মাহফিল কি করে এই হয়তো বা আমরা না জানি, জানিলেও এই বছর উত্তরটা না আমরা ভুল জানি। প্রতি বছর ওই মাদ্রাসা কর্তৃক একটা মাহফিল করে কি করে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা অধিকাংশ মানুষ না জানি, জানি কিন্তু ভুল জানি। আমরা মনে করি মাদ্রাসা টিয়া বছর শেষ, পদত্তার বেতন নাই, মাদ্রাসার প্রবর্তন বেতন দিতে না হয়। এখন আমরা যদি মাদ্রাসা মাহফিল করি সভা করিয়ে মানুষ টিয়া বছর হয়ে উত্তর বেতন দেই বা মাদ্রাসার অনাহাস্কর্ম করে, ইয়া আর অধিকাংশ মানুষের উত্তর। কিন্তু এই উত্তর ইয়ানদের সম্পূর্ণ ভুল। যে উত্তরটা আমরা জানি এই উত্তর ইয়ানদের সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর না। মূলত প্রতিটি বছর মাদ্রাসা প্রবর্তন মাদ্রাসা প্রবর্তন মাঠে কিনলে করে এই প্রশ্ন ইয়ার উত্তরটা আগে মাহফিল না জানিয়ে ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে যারা কোরআন হাদিসের আলম অর্জন করিয়ে আলেম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলেমের উপরে দিয়ার দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব, যারা মাদ্রাসা ভর্তি পূরণ করিয়ে মাদ্রাসার শিক্ষার্থী হয়ে তারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান দিয়ে তারা যোগ্য আলেম বানানোর দায়িত্ব হইতে আলেম ওলামা করো। ইয়ার প্রথম দায়িত্ব, শুধু দায়িত্ব একটা পালন করলে হাসপাত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামের উপরে আরো একটা দায়িত্ব দিয়ে ইয়ার মধ্যে সর্বস্তরের জনসাধারণ যারা আছে, যারা মাদ্রাসা পড়তে গিয়ে দিনে আলম অর্জন করার সুযোগ নয়, তাহলে জাহান্নামের আগুন অর্জন নাসিবার পথ দেখাই দেওয়ার দায়িত্বকে উলামায়ে কেরাম করেন। প্রথম দায়িত্ব, যে ছাত্র মাদ্রাসা ভর্তি পূরণ করিয়ে শিক্ষার্থী হিসেবে নাম লাগানি, ওই শিক্ষার্থী বাদে ওই ছাত্র বাদে ওই বই বাদে যোগ্য আলেম বানাই দেওয়ার দায়িত্ব হইতে উলামায়ে কেরাম বলে। এই দায়িত্ব নিয়ে তারা পালন করে, উলামায়ে কেরাম পালন করে মাদ্রাসার কক্ষের ভিতরে, মাদ্রাসার ভিতরে। আরেকটা দায়িত্ব দিয়ে আছে, ইয়ান আল্লাহ কোরআন পড়িয়ে ওয়ালিউনদিরু কওমাহুম, জনসাধারণ যারা আছে, যারা সংসার হয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য হয়ে ব্যস্ত, যারা কলেজ ভার্সিটিতে পড়ে, মাদ্রাসা তাইয়ে ভর্তি হয়ে দিনে হতাশে কিভাবে দিনে আলম অর্জন করিবা সুযোগ যারা নাই, তারা জাহান্নামের আগুন অর্জন বাঁচিবার পথ দেখাই দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের উপরে। এই দ্বিতীয় নম্বর দায়িত্ব ইয়ান উলামায়ে কেরাম পালন করে এই মাহফিলের দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব ইয়ান পালন করে এই মাদ্রাসা প্রতি বছর একটা মাহফিল করে, এই মাহফিলের মাধ্যমে দ্বিতীয় নম্বর দায়িত্ব ইয়ান পালন করে।
প্রতিটি মানুষ মাদ্রাসা পড়ানো সম্ভব নয়। মাদ্রাসা বেতন করলে সংসারের কাজ করা হইব। এখন যদি মাদ্রাসা খরচ হইলে ব্যবসা বাণিজ্য হওয়া হইব। এখন যদি মাদ্রাসা খরচ হইলে ডাক্তার হনব, ইঞ্জিনিয়ার হনব। এখন বলে মাদ্রাসার মধ্যে বেতন করানো সম্ভব নয়। প্রতিটি মানুষ মাদ্রাসা পথে আইলে ভর্তি হইলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কিন্তু তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো নবীর উম্মত, তারা তো মহান হইব, তারা তো কথা শুনিয়ে আমল করিবার তৌফিক দান করো, দিয়া কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই। আর যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের নিয়ামত কদিন একটা যদি গণনা করতেছ, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার কর্মর হালি শেষ হয়ে যাবে, লা তুহসুহা, কিন্তু আর নিয়ামত গণনা করে তোমার শেষ করে না পারিবা। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইতে পাঠাই। সুবহানাল্লাহ। মতান্তরে আল্লাহ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছিল। এই দরখাস্ত গান, এই আবেদন গান আমি আমার মনে দিয়ে আল্লাহ দরবার না করি, আল্লাহ দয়া করি, মায়া করি, মহাব্বত করি, আর অনরে মানুষ বানাই। দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহর কাছে আরম্ভ হই, আল্লাহ শুধু মানুষ বানাই দিত না, শুধু মানুষ বানাইলে দুনিয়ার জমিনের মধ্যে বাড়িতে না পারিবেন। আরে মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্ম, মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের মধ্যে আরে বাড়িতে না পারিবেন। খ্রিস্টান ধর্ম আরে বাড়িতে না পারিবেন, ইহুদি ধর্মের মধ্যে আরে বাড়িতে না পারিবেন। আর যদি আমরা বাড়িতে সন্দেহে মুসলমান ঘর ইমানি দৌলত দিয়ে আরে বাধা করিব। এই আবেদন নাই অনেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আরে মানুষ বানিয়ে, শুধু মানুষ বানিয়ে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরে আমাদের ইমানি দৌলত দিয়ে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইয়ে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরে এমন নবীর উম্মত বানিয়ে, যে নবীর উম্মত আল্লাহ বলিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করি, আর বিনা দরখাস্তে বিনা চাওয়ায় এই রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানাই আর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই। সাধারণত কথা হলো তিন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে। এক নম্বর নিয়ামত মানুষ বানাই, দ্বিতীয় নম্বর নিয়ামত মুসলমানের ঘর ইমানের দৌলত দিয়ে পাঠাই, তৃতীয় নম্বর নিয়ামত সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানাইয়া পাঠাই। আবার আল্লাহর দরবার মধ্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের যে শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ যে 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করিয়ে, তার মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আর এখন আদি পিতা এবং মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমরা বিস্তার লাভ করি, দুনিয়ার জমিনের মধ্যে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কোরআনে কারীম সূরা নিসা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করে وبث منهما رجالا كثيرا ونساء, এবং তাদের দুইজনের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নারী পুরুষ বিস্তার লাভ করিবে। সুবহানাল্লাহ। আর এখনো পিতা এবং মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মাও একজন, বাপও একজন, একজনের মা একজন, একজনের বাবা একজন, সেই হিসেবে আমরা এক অপরের ভাই ভাই। মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আমরা বিরাগুন একে অপরের ভাই ভাই। আদর্শের দিক দিয়ে আমরা মুসলমান জাতি যারা আছি তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সেই হিসেবে মুসলমান হিসেবে আমরা মুসলমান একে অপরের ভাই ভাই। সুতরাং যে দিক দিয়ে বিবেচনা করা হোক না কেন, মানুষ একে অপরের কিংবা মুসলমান একে অপরের ভাই ভাই। তাই এক ভাই এক আরেক ভাই হয়ে হর্ষণিক না ভাই। যদি এক ভাই আরেকবার হর্ষ দিয়ে ধরে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হইব। আল্লাহ কোরআন কারীমের সূরা আহজাবের ৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন যে তোমরা মুমিন মাইয়া বোন, মুমিন মরদ বোন এবং মুমিন মাইয়া বোনদের তোমরা হর্ষণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আহজাবের ৫ নম্বর আয়াতে বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অপরাধ না করার সত্ত্বেও মুমিন মরদ এবং মাইয়া বোনরা হর্ষ দিয়ে রইলেন, فقد احتملوا بهتانا وإثما مبينا, তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যে পাপ তারা বহন করে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মরদ এবং মুমিন মাইয়া বোনদের হর্ষ দিতে নিষেধ করেন। তার মানে মুমিন মাইয়া বোন এবং মরদ বোনদের হর্ষ দিয়ে দেয় না। হাদিস শরীফের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, يا معشر من قد أسلم بلسانه ولم يفضل إيمانه إلى قلبه। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওই জামাত, ইয়া মা'শারা, হে ওই জামাত, মান قد أسلم بلسانه, তোমরা যারা মুখে ইসলাম কবুল করিও, ওলাম ইউফদিল ঈমান, আজও পর্যন্ত অন্তরের ভিতরে ঈমান মজবুত নয়, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমান কোন রহস্য দিও, ওয়ালা তুগাইয়িরুহুম, তারা সরল দিও, জান দিও, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং কোন মুসলমানের গোপন দোষ তোমরা অনুসন্ধান না করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদের জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারা মান কদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানুহু ইলা কলবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওই জামাত, মান কদ আসলামা বিলিসানিহি,
আর এই হাদিসের মধ্যে তিনজন জিনিস হচ্ছে নিষেধ করি। একটা, লা তুদুল মুসলিমিন, তোমরা মুসলমানদের অবস্থা দিও। ওয়ালা তুগাইরুহুম, তাদের শরণ দিও, লজ্জা দিও। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তারা গোপন দোষ নকরিও, অনুসন্ধান নকরিও, গুণগারিনী নকরিও। فإنه من تتبع عورة أخيه المسلم, যদি মুসলমানের দোষ অনুসন্ধান করিতে হইলে, দোষ প্রকাশ করিতে হইলে, গোপন দোষ অনুসন্ধান করিয়ে গোপন দোষ প্রকাশ করিয়ে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের গোপন দোষ প্রকাশ করে দিব। فإنه من تتبع عورة أخي المسلم تتبع الله عورته ومن تتبع الله عورته يفضحه. আর আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের গোপন দোষ প্রকাশ করে দিব, ওই মানুষ শিবারে যেটি করে চাইব যে আলহামদুলিল্লাহ ওয়ালা ফি জাফরাতি, যদি ওই মানুষরা ওদের হাওয়ার বিরোধী কাটে, তারপর ওই মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যেটি করে চাইব। এখন তাহলে বলি আরবে বলে মুসলমানদের অবস্থা দিও, তারা শরণ দিও, লজ্জা দিও, তারা গোপন দোষ আনা নকরিও, গোপন দোষ যদিও বা পায় আর অন্তর রাখিও, অনেকের কাছে প্রকাশ না করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোন মুসলমানের দোষ যদি দুনিয়ার জমিনের মধ্যে গোপন রেখে রইলে, আই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষের হাজার হাজার দোষ গোপন রাখিও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলি প্রতিটি মানুষের কাছে দোষ আছে, থাকে দোষ, আর সুগর সামনে হয়, কিন্তু আর দেখিয়ে yang arah mau itu kajian bukan kajian mengaji hasil nabi. Rasulullah sallallahu alaihi wasallam hoye masalah dia. Allah ikrar to hoye. Mu'min mayakun mu'min marad kaitala masalah dia. Rasulullah hadir hoye la tudul muslimin. Musalman ko masalah dia. Arah sahabat মানুষের 2000 মধ্যে মহাসরি, এখানে 1000 মধ্যে মহাসরি, হাতের মধ্যে মহাসরি, আর এখানে হাতের মধ্যে মহাসরি, জবানের মধ্যে মহাসরি। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, হাতের মধ্যে মহাসরি হলে আর হস্তমন করি, কিন্তু হাতের মধ্যে মহাসরি হলে আর হস্তমন করি। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় হাজার হস্তন মানে হঠাৎ হচ্ছে মারাত্মক বেশি, যার হল কালানি আসার জমিন যাতে সিহাম তীর আঘাতের সেইতে হঠাৎ আঘাত মারাত্মক বেশি। এখন নাই বলি গভীর হয়ে জাওয়াহাতুস সিনানি লাহাতিয়ামু ولا يلتام ما جرح اللسان جراحات السنان لها التيام ولا يلتام ما جرح اللسان। কবি হওয়া তরবারির আঘাতের ঔষধ আছে, তরবারির আঘাতের প্রতিষেধক আছে, কিন্তু হঠাৎ আঘাতের প্রতিষেধক নাই, ঔষধ নাই। যদি শরীরে মধ্যে আঘাত খাইবে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের রোগ নির্ণয় করিয়ে আর ওষুধ দেয়। এই ওষুধ যদি ঠিক মতো সেবন করে চলে, ঠিক মতো যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ঠিক মতো ওষুধ যদি আর শরীরের মধ্যে লাগাই দেবে, হতে পারে কিছুদিনের মধ্যে ওই হারা ওই আঘাতিয়ান সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার নাই
যে ডাক্তারে মনের রোগ নির্ণয় করিয়ে মনের আঘাত রোগ নির্ণয় করিয়ে ওষুধ দিতে পারে এমন কোন ডাক্তার আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে জন্ম নয়। এখন আমরা বলি ঘন মানুষের যদি হঠাৎ মাধ্যমে আঘাত পাই ধরলে ওই আঘাত ইয়ান মানুষের স্মরণ বেশি রাখে, ওই আঘাত ইয়ান সহজেই অন্তর মুক্তি না যায়। এখন আমরা বলি আর হাজার মাধ্যমে হস্ত দিন হঠাৎ মাধ্যমে হস্ত দিন এখন আর হঠাৎ মাধ্যমে হস্ত আমরা কষ্ট মুখে মনে করি প্রতিনিয়ত আর হস্ত দিই হঠাৎ মাধ্যমে হস্ত কি হঠাৎ মাধ্যমে হস্ত গালি গণ গীবত গণ সবল করি গণ তুচ্ছ জ্ঞান গণ এই হচ্ছে হঠাৎ মাধ্যমে হস্ত প্রতিনিয়ত আমরা গালাগালি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েন তোমরা মুসলমান তোমরা গালি দিও গালি দেওয়ান অপরাধ গুনাহ সারা খাস সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান তোমরা গালি দেওয়ান মানে গুনাহ আর আমরা মুসলমান হলে কথা বলা মানে যেটা সেটা আমার গুনাহ। মুসলমান করে গায়ে দিলে মুসলমান কষ্ট পায়, ওই মানুষেরা যেতে কষ্ট পায় ওই কষ্ট ইয়ান যদি অনেক কাতুন নাম মসম ধরে অনেক যদি তো বাসারা দুনিয়াতে জন্ম ধরে দিতে বরণ বরণ ধরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ মাফ না করিব। কারণ ইয়ান বান্দার হক ইয়ান যতক্ষণ পর্যন্ত বান্দাই মাফ করে না দে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ না করিব। গায়ে যারা মানুষ কষ্ট পায় না পায় কষ্ট পায়, গীবত করলে মানুষ কষ্ট পায়, সবল করলে মানুষ কষ্ট পায়, একজন হাঁটা একজনের লাগাইলে মানুষ কষ্ট পায়, ক্ষণকে মন মরাম ধরে ডাকিলে এই মানুষের বেশি কষ্ট পায়, অনেকে ইজ্জত সম্মান নষ্ট করলে মানুষের বেশি কষ্ট পায়। মানুষের বেশি যতক্ষণ পর্যন্ত আর আমাদের মাপ ধরে না হবে কষ্ট করে মাপ ধরে না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ না করিব। এখন আল্লাহ বলি আর আগে কোনে একে অপরের কষ্ট দেওয়ার মতন বিরত থাকিও কষ্ট না দিও, যদিও বা ভুল করণে কষ্ট দিলে ধরে সাথে সাথে তার জন্য মাফ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হতাগে হই আল্লাহ আরবিয়া কোনে আমল নিয়তে শুনিয়ে রে আমল করিবার তৌফিক দান করুক। বিয়া কোন হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।